সকালে একটা ভিডিও দিয়েছিলাম, বুঝতে পারোনি তো কিসের তরকারি? তোমাদের আজকে আবার একটা নতুন ধরনের রান্না দেখাবো। সবাই অমলেটের তরকারি খাও, ডিমের তরকারি খাও, ডিমের ভাপা খাও, এটা একটু অন্যরকম। তো আর এমনি মশলা ভেজে রান্না করা একরকম, আর সব মশলাগুলো ভেজে নেওয়ার পরে তারপরে যদি মিক্সিতে দিয়ে মশলাটা করো না, সেই মশলার কিন্তু টেস্টটা অনেক আলাদা হয়। তোমরা একবার করে দেখো। যেমন আমি প্রথমেই লোহার কড়াইতে সব কিছু রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে ভেজে একটা মিক্সিতে পেস্ট বানিয়েছি। এবার দেখতেই পাচ্ছ আমি মাটির কড়াই নিয়ে নিয়েছি। মাটির পাত্রতে রাঁধতে আমার ভালো লাগে এবং কোনো রিয়াকশান হয় না বলে আমি মাটির পাত্রতেই রান্না করি। খুব কম তেলে রান্না করা যায়। তো 1 চামচ মাত্র তেল নিয়ে নিলাম। তারপরে আমি সেই যে ভাজা মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, যাতে সব রকম মশলাই আছে, সেইটা আমি এখানে কষতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি মিক্সিতে যে জলটা ছিল, সেই জলটাও একটু দিয়ে দেবো। সেটাও ভালো করে কষিয়ে নেব। এই কষিয়ে নেওয়াটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। আর কম তেলে যদি কেউ রান্না করো, তাহলে অল্প অল্প গরম জল দিতে থাকবে, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে না। আর লোহার কড়াই বা মাটির কড়াইতে খুব কম লেগে যায়, কাজে এই দুটো ইউজ করলে দেখবে একদমই লাগছে না। এরপর আমি একটু গরম জল করে রেখেছিলাম, মোটামুটি কষানো হয়ে গেছে। তো গরম জলটা আমি ইউজ করলাম, দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ফুটতে দেবো। এটা যখন ভালো করে ফুটে আসবে, তখন আমি আমার কাছে একটুখানি সর্ষে বাটার পেস্ট ছিল, সেটাও আমি একটুখানি ইউজ করলাম। তাহলে কি হয়, টেস্টটা একটু বেটার হয়। সর্ষে বাটাটা তোমরা স্কিপও করতে পারো, বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, এবার ভালো করে আমি জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটতে দেওয়ার পরে দেখো, আমি কিন্তু এখানে একটুখানি গরম মশলাও আগে ইউজ করে নিলাম। বাকি মশলা, জিরে পাউডার, অন্যান্য মশলা তো নুন, হলুদ, এগুলো তো দেওয়াই ছিল। সঙ্গে ওপর থেকে আমি একটুখানি গরম মশলাও এর মধ্যে এবার দিয়ে দিলাম। তো মনে হলো যেন জলটা ফোটার জন্য একটু কম আছে, এই জন্য আরেকটু গরম জল ইউজ করলাম। এবার আমি কিন্তু কাঁচা ডিম নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো? এই কাঁচা ডিমে আমি কিছুই দিইনি, কিন্তু একদম ডাইরেক্ট কাঁচা ডিমটা এই ফুটন্ত মশলার মধ্যে দিয়ে দেবো। তো আমরা যেহেতু দুজন মানুষ, তাই 2টো ডিম ইউজ করলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন ইউজ করতে পারো। এই যে প্রসিডিওরটা, এই সময়টা কিন্তু মশলাটা ভালো করে কষানো, মানে অলমোস্ট 90% ডান, এরকম হওয়া অবস্থাতেই কিন্তু ডিমটা দেবে। কারণ ডিমটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। আর আমি কিছু আলু ভেজে রেখেছিলাম, সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে জাস্ট বসিয়ে দিলাম। সব কিছুই কিন্তু হাফ কুক হয়ে আছে। এবার দেখো, ডিমটা অটোমেটিক্যালি ভেতরে কিন্তু অমলেটের মতন উঠে এসেছে। এর জন্য আলাদা করে তোমাকে আর কোনো তেল মশলা ইউজ করতে হবে না। কাঁচা ডিম দিয়েও খুব সুন্দর একটা অমলেটের তরকারি বানানো যায়। সেটাই আমি আজকে একটু অন্যরকমভাবে করে দেখালাম। তো উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দেখতেই পেলে। এবার হয়ে যাওয়ার পরে দেখো, এরকম ফর্মে চলে এসেছে।